কি বলবো আপনাকে, ধরেন আমি যেদিন প্রথম দায়িত্ব নেই তার 3 দিনের মাথায় যে কোনো একটা সূত্র মারফত আমার সঙ্গে যোগাযোগ করেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের ছেলে, এবং ওই সূত্র মারফত আমরা জানতে পারি যে জয়নুল আবেদিন সাহেবের ছবিগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এবং এটা জানা মাত্র আমি ইমিডিয়েটলি বলি যে ওনাকে বলেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে, আমরা ইন্টারফেন করতে চাই, আমরা এগুলো উপরে কাজ করতে চাই, এবং এটা এখন একটা অফিসিয়াল প্রসেসের মধ্যে আছে। অর্থাৎ আপনি যে কারণে ব্যথিত, আমরাও একই কারণে ব্যথিত। কেন আমাদের হিস্ট্রি এভাবে নষ্ট হবে? এটা হতে পারে না। 1, 2 নম্বর হচ্ছে কবে আমরা কাজ শুরু করব। আমার ধারণা আর এই সপ্তাহের মধ্যেই কমিটিটা পুনর্গঠন হয়ে যাবে। আতর সাহেব এটা টেক ওভার লুক আফটার করছেন। কমিটি পুনর্গঠন হয়ে যাওয়ার পরেই একটা কমিটির বৈঠক বসবে, এবং বৈঠক বসার পরে আমি নিশ্চিত ওই মিটিংয়ের আলোচনার আলোকে ওনারা ওনাদের ভিশন রেডি করবে যে আমরা কি করতে চাই, এবং ওনারা নিশ্চয়ই শর্ট টার্ম কিছু ভিশন করবে যে 3 মাসে কী করব, 6 মাসে কী করব, 1 বছরে কী করব। অ্যান্ড আই এম শিওর এটা আপনারা জানতে পারবেন যখন এই ভিশনগুলো রেডি হয়ে যাবে। তখন আপনারা জানতে পারবেন যে আসলে ক্লিয়ার, মানুষের কাছে পরিষ্কার থাকবে যে 3 মাসে এটা হচ্ছে, 6 মাসে এটা হবে, 1 বছরে এটা হবে। না, প্রদর্শনী চলছে এখন, যেভাবে খোলা আছে খোলা থাকবে। এখন ধরেন কথার কথা কোনো একটা জায়গায় তো ওনাদের সংস্কারের কোনো একটা কাজ করতে হবে, হয়তো ওই কর্নারটা, এটা আমরা এখন জানি না, এটা ওনারা ভিশন রেডি করলে পরে বুঝতে পারবো যে এরকম কিছু ঘটবে কিনা। যদি ঘটে তাহলে হয়তো ওই কর্নারটা বন্ধ থাকবে, কিন্তু তার জন্য জাদুঘর বন্ধ হয়ে যাবে না। জি, উচিত উচিত। আমি তো যেমন আমি আপনাকে বলি, আমি কিছুদিন আগে আর্কাইভ ভিজিটে গিয়েছিলাম, সেখানে ওনাদের সঙ্গে আমার মিটিং ছিল। আপনারা জানেন যে আমরা ডিজিটাল ওরাল হিস্ট্রি আর্কাইভ করছি একটা। আমাদের লক্ষ্য হচ্ছে লাখের অধিক মানুষের টেস্টিমনি নেওয়া, ক্যামেরায় বলবেন তার যে স্বজন হারিয়েছে, কিভাবে সে মারা গেছে, কারা তাকে গুলি করেছে, আর যিনি আন্দোলনে যোগ দিয়েছিলেন তার সাহসের গল্প উনি বলবেন। এই গল্পগুলো আমরা একটা আর্কাইভে রাখবো। এই আর্কাইভে রাখার অর্থ হচ্ছে এই যে এই আর্কাইভের দেয়ালটা এত উঁচু হবে যে কোনো ফ্যাসিস্ট আর এই দেয়াল পার হয়ে ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করবে না, সে যেই হোক। ওই মিটিংয়ে আমাদের এই আলোচনা এসেছিল, ধরা যাক এই যে হাসান রুবায়েতের একটা কবিতা খুব ওই সময় আন্দোলনে শক্তি জুগিয়েছিল, রাইট? এই কবিতাটা যদি হাসান রুবায়েত নিজের হাতে লিখে তার নামটা স্বাক্ষর করে দেয়, এটা যদি আর্কাইভে থাকে, এমনকি মিউজিয়ামেও থাকে, তাহলে কিন্তু আপনি ইতিহাসের সঙ্গে নিজেকে নবায়ন করছেন সবসময়। আমরা কিছুক্ষণ আগে ওখানে বসে আড্ডা দিচ্ছিলাম, এই আপনি যে প্রশ্নটা করছেন এটি নিয়ে আমাদের মধ্যে কথা হচ্ছিল যে আমরা জাদুঘরে আমাদের পুরনো ইতিহাস দেখাবো। আমাদের অনেক কিছু এখনও দেখানো নাই, আমরা কিভাবে আজকে এখানে এসেছি এই ইতিহাসটা প্রপারলি নাই। ইতিহাসের ক্ষেত্রে অনেক রাজনীতিকরণ হয়েছে, ইতিহাসের কিছু অংশকে মাইনাস করার চেষ্টা করা হয়েছে, আমাদের পরিচয়ের একটা অংশকে মোছার চেষ্টা করা হয়েছে নানাভাবে। এইগুলো আমার মনে হয় না নতুন এই মেহরাবাদের নেতৃত্বাধীন যে পরিষদ বা পর্ষদ, তারা এগুলো করবে বলে আমার মনে হয় না। তারা এগুলো বরং মিটিগেট করার চেষ্টা করবে। আর এই জুলাই অভ্যুত্থানের ব্যাপারটা জাদুঘরে ঢুকবে কিনা, নিশ্চিতভাবে ঢুকবে। একটা তো জানেন যে আপনারা গণভবনকে জুলাই জাদুঘর করা হচ্ছে, সেটা নিয়ে একটা কমিটি করা হচ্ছে, সামনে একটা কাজ শুরু হবে, ওইটা স্পেসিফিক্যালি জুলাইয়ের জন্য। কিন্তু আমি মনে করি আমাদের ন্যাশনাল মিউজিয়াম এবং আর্কাইভেও জুলাইয়ের অনেকগুলো জিনিস থাকা উচিত। যেমন আনাস যে চলে গেল চিঠিটা লিখে, আনাসের চিঠি তো আর্কাইভ এবং জাদুঘর দুজনই বলতে পারে এটা আমাদের এখানে থাকতে পারে। দেয়ার ক্যান বি এ জুলাই কর্নার। আমি নিশ্চিত এগুলো নিয়ে ওনারা কাজ করবে। ফারুকী ভাই, নিঃসন্দেহে আপনাদের এটা প্রশংসনীয় উদ্যোগ। একটা বিষয় জানতে চাই, জুলাই অভ্যুত্থানের পর বঙ্গবন্ধু জাদুঘরের উপরে যে ঘটনাটা ঘটেছে, বশীভূত করে দেওয়া হয়েছে, সেটি সংরক্ষণ বা সেটি সংস্কারের কোনো উদ্যোগ নেবেন কিনা আপনারা? বঙ্গবন্ধু একটা পার্ট হিস্ট্রি না, নিশ্চয়ই হিস্ট্রির পার্ট। এটা নিয়ে আজকে আমি উত্তর দিতে চাচ্ছি না, এই কারণ এটা নিয়ে উত্তর দিতে গেলে আমাকে অনেক বিস্তারিত কথা বলতে হবে। এটা নিয়ে উত্তর দিতে গেলে প্রসঙ্গটা অনেক দিকে চলে যাবে। আইকনাইজেশন কিভাবে ফ্যাসিজমকে হেল্প করেছে, অনেকগুলো প্রসঙ্গ আসবে। সো এই প্রশ্নের উত্তর আমি আরেকদিনের জন্য তোলা থাকে। আজকে আমরা শুধু জাতীয় জাদুঘরের প্রসঙ্গে থাকি। একটা বিষয় জানতে চাই, সেটা তো আপাতত বিখ্যাত একজন আর্কিটেক্ট, তো নিশ্চয়ই আপনাদের একটা প্ল্যান আছে আপনাকে এখানে যাওয়ার। তো কাঠামোগত কোনো পরিবর্তন এটা দিয়ে শুরু করবেন, নাকি ভেতরের যে সেটআপ সেগুলো চেঞ্জ করবেন, নাকি আর্কাইভটা আরো সমৃদ্ধ করবেন? প্রাথমিক প্ল্যানটা কি? আপাকে দেখে মনে হচ্ছে যে কাঠামোগত পরিবর্তনের কোনো চিন্তা আছে কিনা কোথাও? না, প্রথম পরিবর্তনটা হচ্ছে, দেখেন আমাদের পর্ষদগুলো আসলে সেই অর্থে কখনো ফাংশন করেনি। পর্ষদগুলো রাখা হতো আমি যদি মন্ত্রী হই আমি এমন পর্ষদই রাখবো যাতে আমার দুর্নীতি করতে সুবিধা হয়।
পর্ষদগুলো কখনো ভিশন দিয়েছে বলে আমি দেখতে পাচ্ছি না কাজের মধ্যে রিফ্লেকশন, রাইট? আপাদের প্রথম কাজটা হচ্ছে ভিশনটা সেট করা, যে কীভাবে ওনারা এই জাদুঘরের মডার্নাইজেশন করবে, কীভাবে জাদুঘরের সংগ্রহটাকে আপডেটেড করবে, কীভাবে জাদুঘরটাকে নতুন সময়ের মানুষের কাছে প্রাসঙ্গিক রাখবে। আপনি যেমন বাইরে যান না, আপনি ভ্যান গগের ইমার্সিভ এক্সিবিশন দেখতে পান, আমাদের এখানে সুলতানের ইমার্সিভ এক্সিবিশন আমরা কেন দেখতে পাবো না? আমি এখন খুলে বলছি না, এরকম অনেক পরিকল্পনা ওনাদের আছে, আমি জানি। ওনাদেরকে একটু সময় দিই, আমি নিশ্চিত ওনারা আমাদের ভিশনটা ওই 3 মাস 6 মাস 1 বছর অনুযায়ী আপনাদের সামনে প্রেজেন্ট করবে। এবং আমরা সরকারে যতদিন আছি আমরা ওনাদেরকে সব রকম সহযোগিতা করবো, এবং আমি বিশ্বাস করি পরবর্তীতে যারাই আসবেন নির্বাচিত সরকার তারাও এই কাজটাকে অব্যাহত রাখবেন। অবহেলিত ছিল গত 15 বছর বা 16 বছর বা আরো আগে থেকে, এবং আপনার ইতিহাসও কিছু জনপ্রিয় ছিল, সেটা আপনি করতে চান। আমি এখানে একটু থামাবো আপনাকে, সরি আপনি যদি মনে না করেন। আমি যখন পলিটিসাইজেশন বলেছি ইতিহাসের, তার একটা স্পষ্ট উদাহরণ আপনাকে দিই। আমি যোগদান করার পরে কয়দিন আগে বাংলাদেশের একজন স্বনামধন্য আলোকচিত্রী আমাকে একটা হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠান। সেই ছবির মধ্যে দেখতে পাচ্ছি 16 ডিসেম্বরে যে আত্মসমর্পণের যে ছবিটা, সেই ছবির গায়ে ক্যাপশন দেওয়া আছে ইন্দো পাক ওয়ারের সমাপ্তি উপলক্ষে আত্মসমর্পণ। এখন ইন্দো পাক ওয়ারের যে ন্যারেটিভ, এটা তো ভারতের ন্যারেটিভ। আমার বাংলাদেশের ন্যারেটিভ কি? আমার বাংলাদেশের ন্যারেটিভ হচ্ছে এটা আমার মুক্তিযুদ্ধ, এবং এটা আমার বিজয় এবং মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ। ফলে একটা তো গোলমাল আমাদের পূর্বপুরুষ করেছে যে ওই আত্মসমর্পণের ছবিতে বাংলাদেশ কোথায়, এই উত্তর বাংলাদেশকে দিতে হবে, এবং আমাদের পূর্বপুরুষকে আজীবন এই প্রশ্ন তারা নাই, তাদেরকে উত্তর দিতে হবে, রাইট? এখন যখন আপনি আপনার মিউজিয়ামে এই ছবিটার মধ্যে এই ক্যাপশনটা লাগান, তখন কিন্তু আপনি একটা ভুল রাজনীতির দিকে আগান। ফলে ওই কারণে আমি বলেছি রাজনীতিকরণ।